হাই এভরিওয়ান, এবারে তোমাদের থার্ড সেমিস্টার বাংলা অনার্স পেপারের সিলেবাসটা ডিসকাস করে দেবো। সো অ্যাকচুয়ালি তোমাদের থার্ড সেমিস্টার থেকেই অনার্স পেপারটা বলতে গেলে শুরু হচ্ছে। তার কারণ তোমাদের থার্ড সেমিস্টার থেকে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে অনার্সদের সিলেবাস অ্যান্ড জেনারেলদের সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। সো তোমাদের কিন্তু এবার মানে যে পার্টিকুলার ইউটিউবার বা যে দাদাগুলো অ্যাকচুয়ালি অনার্স এবং জেনারেলের সাবজেক্টে সাজেশন ছাড়ছিল তারা কিন্তু অনেকে ছাড়বে না, তার কারণ জেনারেল অ্যান্ড অনার্স সবাই ছাড়ে না। এ হচ্ছে কি ব্যাপার। সো আমি তোমাদের সিলেবাসে ডিসকাস করবো। টোটাল তোমাদের তিনটে পেপার আছে। একটা হচ্ছে কি যে ডিএসসি থ্রি, ডিএস ডিএসসি থ্রি অ্যান্ড হচ্ছে কি তোমার ডিএসসি ডিএসসি হচ্ছে কি যে ফোর অ্যান্ড হচ্ছে কি যে সেক থ্রি। সো তিনটে পেপারসের তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দেবো, ঠিক আছে। সো প্রথমে আমরা সিসি থ্রির সিলেবাসটা দেখে নিই। প্রথমে সিসি থ্রিতে রয়েছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এখানে কী কী পড়তে হবে দেখো, মডিউল ওয়ানে রয়েছে গদ্য আর প্রবন্ধ। এখানটায় শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলার সমসাময়িক পত্রের উন্মেষ। এখানটায় তোমাদের সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত ব্যাপারটা পড়তে হবে, এর যে ইতিহাসটা। নেক্সট তোমাদের রাজা রামমোহন রায়, ইহেচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত। নেক্সট প্যারিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমোদ চৌধুরী এবং বুদ্ধদেব বসুর এদের যে গদ্য আর প্রবন্ধ রয়েছে পার্টিকুলারলি, দেন সেগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট মডিউল টুতে রয়েছে দেখো, মডিউল টুটা আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি যে মানে কাব্য, কবিতা ও নাটক রয়েছে। এখানটা তোমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, তোমার হচ্ছে কি বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং যতীন্দ্র সেনগুপ্ত, জীবনানন্দ দাশ এবং বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় এর যে কাব্য, কবিতা, নাটক রয়েছে সেগুলো পড়তে হবে। নেক্সট মধুসূদন দত্ত, বন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্র লাল রায় এবং বিজন ভট্টাচার্য এদের যে কাব্য, কবিতা এবং নাটক সেগুলো পড়তে হবে। অ্যান্ড হচ্ছে কি উপন্যাসের ছোটো গল্পের মধ্যে কী কী রয়েছে দেখো, বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশের প্রশংসা পড়তে হবে। নেক্সট এখানটায় আরও কী কী প্রশংসা রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সো এখানটায় ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের যে বইগুলো দিয়েছে এখানটায় প্রেফার করেছে, সেই বইগুলো অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে বাংলার পেপারসের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে টিচার অ্যাভেলেবেল, খুবই ইজিলি টিচার অ্যাভেলেবেল। তোমরা হচ্ছে কি অফলাইনে টিচার অনেকেও পড়ো, বাট তোমরা যদি নর্মালি ফার্স্ট সেমিস্টার অ্যান্ড যদি এই সেকেন্ড সেমিস্টারে অনার্সের কোশ্চেন পেপার নিয়ে সাজেশনস চেক করো, টোটাল সব কটা কোশ্চেন্স তোমাদের এক্সামে যে কটা প্রশ্ন এসছে অর কোশ্চেন্সও ধরে সব কটা কোশ্চেন্স কিন্তু 100% কমন ছিল। যারা অফলাইনে পড়ো তোমাদের সাজেশনস আমি জানি না তোমাদের স্যার কতটা কি সাজেশনস দিয়েছে বা কিছু, আমার মনে হয় না যে সমস্ত কোশ্চেন্স কমন এসছে কোনো স্যারের। সো আমার সাজেশনস কিন্তু ফার্স্ট সেমিস্টারে 100% কেমন ছিল, প্লাস সেকেন্ড সেমিস্টারে 100% মিনস হচ্ছে কিছু উইথ অর কোশ্চেন্স, মানে অর কোশ্চেন্স হচ্ছে কেমন চলে এসেছে। সো এমন তো তোমরা কিন্তু এই বইগুলো হচ্ছে কি যে এখন পাবে না, বই বেরাতেই হচ্ছে কি তোমাদের 1-1.5 মাস 2 মাস মতো লেগে যাবে। বাট তোমরা কিন্তু এখনই সমস্ত পেপার্সের নোটস আমার কাছে পেয়ে যাবে, ইনক্লুডিং সেক পেপার্স। তাহলে ডিএসসি থ্রি, ডিএসসি ফোর অ্যান্ড সেক পেপার্সের নোটস কিন্তু আমার কাছে পেয়ে যাবে। যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও 8768157911, অ্যান্ড আর একটা নাম্বার আছে 9088982153। সো সিলেবাসটা কিন্তু অত্যন্ত বড়। সো এখন থেকে পড়া শুরু করে দাও, তাহলে তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক আগে শেষ হয়ে যাবে। এমনিতেও বাংলা সিলেবাস অনেকটা পড়তে হয়, ঠিক আছে। সো যারা অ্যাকচুয়ালি টিউশনস নাওনি বা টিউশনও নিয়েছো তোমরা খেয়াল করে দেখবে অ্যান্ড কোশ্চেন পেপার নিয়ে সাজেশন চেক করে দেখবে, মানে প্রত্যেকটা কোশ্চেন্স কমন কোনো স্যারের আসেনি। নেক্সট সিসি ফোরে কী পড়তে হবে দেখো, বাংলা সাহিত্য, এখানটায় প্রবেশক পাঠ এই পোর্শনসটা পড়তে হবে। এখানে দেখো অনেকগুলো কবিতা রয়েছে তোমার, লুই পায়ের চর্যাপাত ওয়ান, ঠিক আছে, বড়ু চণ্ডীদাস, বিদ্যাপতি চণ্ডীদাস, রামপ্রসাদ সেন, লালন ফকির, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। এদের অনেকগুলো কিন্তু কবিতা রয়েছে, এখান থেকে তোমাদেরকে ডিটেলে পড়তে হবে। একটা একটা কবিতা থেকে কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স হয়। এবার তুমি যদি ভাবো যে পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়বে বা 1 মাস আগে পড়বে, সেগুলো কিন্তু কভার করা পসিবল নয়। সো এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে, তাহলে আরও সুবিধা হবে তোমার অ্যান্ড খুব ভালো মার্কস পাবে। দেন মডিউল টুতে রয়েছে তোমার ডিএসসি ফোরের ছোটো গল্প রয়েছে অনেকগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, পরশুরামের রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সতীরাম ভাদুরী রয়েছে, সমরেশ বসু রয়েছে। নেক্সট একটা নাটক পড়তে হবে তোমাদের এখানটা, সেটা হচ্ছে কি তোমার একেই কি বলে সভ্যতা, মধুসূদন দত্তের রয়েছে, সেটা পরিণত হবে। এখানটায় অনেকগুলো বইয়ের ব্যাপারটা রয়েছে, তুমি একটা বইয়ে সমস্ত নোটস কিন্তু পাবে না। ফার্স্ট কথা, সমস্ত নোটস পেলেও তুমি কিন্তু নর্মালি সাজেশনসের যেগুলো ইম্পর্টেন্টস তোমরা কিন্তু পাবে না। ইনফরমেশনের জন্য বই কিনতে পারো, ঠিক আছে, আমি কোনো অ্যাকচুয়ালি বই প্রেফার করি না, তার কারণ তোমরা
হয়তো সেকেন্ড সেমিস্টারে বই কিনেছো বা ফার্স্ট সেমিস্টারে বই কিনেছো, আমার সাজেশনস তো 100% কমন ছিল, মানে অর কোশ্চেন্সে চলে এসেছে, অতবার যে কোশ্চেন্সগুলো তোমাদের দিয়েছে এক্সামে সেগুলো চলে এসেছে। তোমরা জাস্ট নর্মালি যে বই রয়েছে তোমাদের কাছে চেক করে দেখবে, কোনো বইতে সব কটা কোশ্চেন্স তুমি পাবে না, ঠিক আছে? সো আমি সেই জন্য বই প্রেফার করি না, চাইলে নোটস নিতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের সেক পেপারসের সিলেবাসটা বলি, তোমাদের 3টে পেপার যেহেতু, তো সেক পেপারসের সিলেবাসটা বলে দিই তোমাদের। থার্ড সেমিস্টারে এই থার্ড সেমিস্টারে সেক পেপারের সিলেবাসটা একটুখানি দেখে নাও। তোমাদের থার্ড সেমিস্টারে সেক পেপার রয়েছে ব্যবহারিক বাংলা 2, ঠিক আছে? সো ব্যবহারিক বাংলা 2তে তোমাকে কি পড়তে হবে দেখো, মডিউল 1-এ তোমার হচ্ছে কি গল্প থেকে কাহিনী নির্মাণ, মানে কিভাবে একটা গল্প থেকে কাহিনী নির্মাণ করবে, নাট্যরূপ করবে, দেন সেটা কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট গল্প উপন্যাস থেকে নাট্যরূপ, চিত্রনাট্য নির্মাণ, ঠিক আছে? দেন কাল্পনিক সাক্ষাৎকার রচনা, একটা কাল্পনিক সাক্ষাৎকার রচনা করতে হবে, তাহলে কারোর ইন্টারভিউ নিচ্ছে তুমি, দেন সেটাকে রচনা করতে হবে তোমাকে কোনো একটা পার্টিকুলার পার্সপেক্টিভে। নেক্সট মডিউল 2তে তোমার সংবাদপত্র অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা। নেক্সট ছাপা মাধ্যম থেকে এবং বৈদ্যুতিক মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা। নেক্সট হচ্ছে কি তোমার সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক প্রশংসা করতে হয় মডেল 3-তে। নেক্সট বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন এবং বিশেষ পাঠ, এখানটা তোমাদের ক্ষুদিত পাষাণ, পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে, দেন এত বড় বড় কিন্তু নর্মালি পোর্শনস তোমাদের রয়েছে সমস্ত পেপারসে। তোমরা সিলেবাস দেখেই যারা অ্যাকচুয়ালি একটু আধটু নর্মালি বুঝেছো সিলেবাসটা, তোমরা দেখবে সিলেবাসটা অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলা সিলেবাস টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে হিউজ থাকে। মানে অন্য অন্য পেপারসের একটা মানে ডিএসসি 3, ডিএসসি হচ্ছে কি যে 4, তা হচ্ছে কি সেক 3 এক মানে টোটাল সিলেবাস, আর তোমাদের একটা পেপারের সিলেবাস মানে সেম বলতে গেলে এত বড় সিলেবাস। এবার কেউ যদি 1 মাস আগে মনে করো যে না এগুলো 1 মাস আগে নর্মালি পড়ে নিলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, সাপ্লি পেয়ে যাবে। কিন্তু বাংলাতে, বাংলা যত মনে করো সহজ নিজের ভাষাতে পড়ছো তত কিন্তু কঠিন, অনেক পড়তে হয়, দেন তারপরে কিন্তু খুব ভালো মার্কস আছে। সো আর একবার বলে দিই, যারা নোটস নিতে চাইছো 9088982153, অথবা হচ্ছে কি যে 8768157911, এই দুটো নাম্বার হচ্ছে কি টেক্সট করতে পারো, তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে অনেক আগে থেকে। কলেজ স্ট্রিটে বই আসবে হচ্ছে এখন থেকে 1 থেকে 1.5 মাস পরে, 1 থেকে 1.5 মাস আগে তুমি নোটস পেয়ে যাচ্ছ, তোমার 1 থেকে 1.5 মাস আগে অন্য অন্য স্টুডেন্ট থেকে তুমি এগিয়ে থাকবে 1 থেকে 1.5 মাস, সেটা বুঝে শুনে ঠিক আছে নোটস পারচেস করতে পারো। কোনো ইউটিউবারের কাছে এখন আপাতত নোটস তুমি পাবে না। সো থ্যাংক ইউ।